হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাদাম দিয়ে একটা মিষ্টি করে দেখাবো। তা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তাহলে প্রথমে আমি কিছু বাদামের প্যাকেট কিনেছি, ভাজা বাদামগুলো পাওয়া যায়, প্যাকেটের বাদামই কিনেছিলাম। 200 মতন হবে এখানে। বাদাম কিনে এনেছিলাম, সেই বাদামটাকে আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এটাকে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের মতো 2 কাপ মতো জল দিলাম আমি। আর এই মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। ওই চিনির রসটা করে নিতে হবে। 2-4টে এলাচ আমি ফাটিয়ে এমনি দিয়ে দিলাম। বেশ একটু ঘন করে আমাকে জাল করে নিতে হবে রসটাকে। দেখুন রসটা আমার অনেকটা কমে এসছে। একটু ভারী, ভারী করে নিতে হবে। একটু নাড়তে হবে অনবরত, না তো আবার নিচে লেগে যাবে, চিনি তো। একটু নাড়তে হবে বেশি করে। অনেকটা চিনির রসটা কমে এসছে। এবার ওই বাদামের গুঁড়োটা আমি এবার দিয়ে দিলাম। আর কিছুটা আমুল দুধ আমি দিয়ে দিলাম। শুকনো, শুকনো করে নিতে হবে একদম। বাদাম মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগে। অনেকটা শুকিয়ে এসছে। এটাকে একদম শুকনো, শুকনো করে নিতে হবে। দেখুন কড়াই থেকে ছেড়ে, ছেড়ে আসছে। এবার হয়ে যাবে। দেখুন কড়াই থেকে ছেড়ে, ছেড়ে আসছে। এবার থালার মধ্যে আমাকে এটাকে ঠান্ডা করে নিতে হবে। থালাটার মধ্যে ভালো করে প্লেন করে বিছিয়ে নিতে হবে আমাকে। সুন্দর করে বিছিয়ে নিতে হবে। থালার মধ্যে বিছিয়ে রাখার পর অল্প ঠান্ডা করার পর এটাকে ডোয়ের মতো করে নিলাম। শক্ত হয়ে গেল। তাই এরকম ডোয়ের মতো করলে তো কাটা যাবে না, সেহেতু একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরও কিছুক্ষণ রাখতে হবে। দেখুন শুকিয়ে গেছিলো পুরো, এটাকে একটা লম্বা মতন আমি করে নিলাম। এটা কিছুক্ষণ আমাকে ঠান্ডা এমনি ঘরের ইয়েতেই রেখে দেবো। প্রায় আমি ০.৫ ঘন্টার মতন এটাকে রেখে দিয়েছিলাম এইভাবে। তাহলে এবার শক্ত হয়ে গেল একদম। দেখুন একদম শক্ত হয়ে গেছে। এটাকে আমি চামচা দিয়ে কেটে দেখাবো আর চাকু দিয়ে আপনাকে কেটে দেখাবো। এটা চামচা দিয়ে আমি কাটছি। পিস, পিস করে কেটে নিতে হবে। দুটো চামচা দিয়ে কেটেছিলাম আর কয়েকটা আবার চাকু দিয়ে কাটবো। চাকু দিয়ে এবার পিস, পিস করে কেটে নিচ্ছি এইভাবে। চামচা দিয়ে কাটতে পারবেন, চাকু দিয়েও কাটতে পারেন।
দেখুন এভাবে পিস পিস করে কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে, এভাবে কেটে নিতে হবে। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, এত সুন্দর হয়েছে। দেখলেন তো কীভাবে বানালাম, খুবই সোজা। শুকনো করে নিতে হবে, শুকনো করে নিয়ে একটু লম্বা করে নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুক্ষণ, তাহলে ওটা জমে যাবে। তারপর ওটাকে পিস পিস করে কেটে নিলেই আমার বাদাম মিষ্টি হয়ে গেল। তাহলে আপনারাও বানাবেন। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তা বন্ধুরা ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।